আজকে অনেকগুলো দিন বাদে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়ে গেছি। সেই আমার বিয়ের পর থেকে গোটা একটা বছর প্রচুর নেমন্তন্ন বাড়িতে গিয়েছি, আর এটা কিন্তু ছিল এই বছরের লাস্ট নেমন্তন্ন বাড়ি। আর অনেকগুলো দিন বাদে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়েছি, আর মন ভরে সাজুগুজু করবো না, এটা কি হয়? তো সন্ধ্যের মধ্যেই কিন্তু আমি রেডি হতে বসে পড়েছি। আগে থেকে কিন্তু কিছুই ভাবা হয়েছিল না যে কি শাড়ি পরবো আর কি মেকআপ করবো, কারণ কিছুদিন আগে কিন্তু আমাদের বাড়ির একটা অনুষ্ঠান গেল, তো সেই কারণেই আর এই বিয়ে নিয়ে কিছুই ভেবে ওঠা হয়নি। তবে সন্ধ্যাবেলায় রেডি হওয়ার আগে কিন্তু ভেবে নিয়েছি কোন শাড়ি পরবো, তো সেই অনুযায়ী কিন্তু হালকা করে একটু মেকআপ করে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু আর ফুল মেকআপ টিউটোরিয়াল ব্লগ করা হয়নি, কারণ ফোনের কিন্তু স্টোরেজের প্রচন্ড সমস্যা হচ্ছে, যেহেতু আমার প্রোগ্রামের প্রচুর ভিডিও এখনো পোস্ট করাই হয়নি। তো সেই কারণেই আর কি যতটা সম্ভব হয়েছে ততটাই ভিডিও ক্লিপ আর কি নিয়েছি। দাঁড়াও আগে থেকেই কিন্তু ফুল লুক না দেখে কেউ কমেন্ট করো না, আগে দেখো আমাকে কেমন লাগছে, তারপরে কিন্তু অবশ্যই সকলে কমেন্ট করো। আর আজকের আই মেকআপটা কিন্তু একটু বেশি মন দিয়ে করেছি, সেই জন্য কিন্তু মনের মতনই হয়েছে। আর এই যে এবারে কিন্তু আমার ফেভারিট পার্ট যেটা হচ্ছে ব্লাশার আর হাইলাইটার, এই দুটো কিন্তু আমার ভীষণ ফেভারিট। আর আজকে আগে থেকেই ভেবেছিলাম লিপস্টিকটা একটু ডার্ক কালারের পরবো, আর লিপস্টিকটা একটু শাড়ির ম্যাচ করে পরতে কিন্তু বেশি পছন্দ হয়। তো প্রথমে ভেবেছিলাম পুরোটাই পার্পল কালারের পরবো, তবে প্রচন্ড হেভি লাগার কারণে কিন্তু হালকা নিউড কালারের শেডটাও দিয়ে নিয়ে জানি বাবা জানি শাড়ি না পরলে না লুকটা একদমই মানাচ্ছে। তো সেই জন্যই কিন্তু ফুল মেকআপ কমপ্লিট করেই আগে শাড়ি পরে নিয়েছি। এবার বলো তো বাপু আমাকে কেমন লাগে। আর শাড়ি পরানোর পুরো ক্রেডিটটাই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের যাচ্ছে, কারণ প্রত্যেকটা সময়ই কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে শাড়ি পরিয়ে দেয়। এই শাড়িটা কিন্তু আমার না, এই শাড়িটা হচ্ছে আমার মায়ের। তবে মা কিন্তু একবারও শাড়িটা পরতে পারিনি, কারণ শাড়িটা দেখার পর থেকে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়ে গেছিল, আর তখনই কিন্তু শাড়ির ব্লাউজটাও আমি বানিয়ে ফেলেছি। তো সেই কারণেই আর কি মা একবারও পরতে পারেনি, আমি কিন্তু প্রথম থেকে শাড়িটা পরছি। প্রথম থেকে শুনে আবার তোমরা হয়তো ভাবছো অনেকবারই শাড়িটা পরা হয়েছে, এটা কিন্তু একদমই না। শাড়িটা আজকে দিয়ে দুদিন পরা হচ্ছে। প্রথম দিন পরেছিলাম আগের বছর দুর্গাপূজার অষ্টমীর দিন, আর আজকে পরলাম। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলেও এসেছি। আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কার বিয়েতে আমরা এসেছি। ও সরি আজকে বিয়ে না, আজকে ছিল তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর রিসেপশন। আর বিয়ের ডেটটা কিন্তু আমাদের অ্যানিভার্সারি ডেটের দিনই পড়েছে, মানে ওদের বিয়ে আর আমাদের বিয়ে কিন্তু সেম দিনেই হয়েছে। আর এইদিকে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বাকি বন্ধুরাও চলে এসেছে, আর তোমাদের দাদা ভাই কিন্তু সবাইকেই ভিডিওতে পরিচয় করিয়ে দিচ্ছিল। তোমরা হয়তো ভাবছো এত ঠান্ডার মধ্যেও কেন সোয়েটার পরে যায়নি। আসলে শীতকালে এখনো পর্যন্ত এমন কোনো বিয়ে বাড়ি পড়েনি যেটাতে মেয়েদের কোনোদিন ঠান্ডা লাগতে পারে। এই কথাটা কিন্তু শুধুমাত্র মেয়েরাই বুঝতে পারবে। আর এই যে এইদিকে তোমাদের দাদা ভাই আমার ভিডিও করে দিচ্ছিল, আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধু কিন্তু ভিডিওর মধ্যে এসে কথা বলছিল। আর কথাগুলো এই কারণেই দিতে পারেনি, কারণ পাশে প্রচন্ড গান বাজছিল, আর ভিডিওতে মিউজিক দিলেই কিন্তু কপিরাইট ক্লেম পড়ে যাবে, সেই জন্যই আর ভিডিও ক্লিপগুলোর অডিও দেওয়া হয়। আর বাইরে এসেই দেখি ফুচকা স্টল, আর স্টল দেখার পরেও ফুচকা খাবো না এটা তো সম্ভব না, কারণ আমি কিন্তু ভীষণ ফুচকা লাভার। এতক্ষণ তো দেখতেই পেলে তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা মিলে কিন্তু একটু নাচ করে নিল, তারপরে কিন্তু আমরা চলে এসেছি খেতে। আর এসেই কিন্তু কিছুক্ষণের মধ্যে সিট পেয়ে গেছি, যেটা কিন্তু এখনকার দিনে একদমই সম্ভব হয় না, কারণ সিট পাওয়া নিয়ে কিন্তু প্রচন্ড সমস্যা হয়। তবে আজকে যেহেতু একটু তাড়াতাড়ি সিট পেয়ে গেছি, সেই জন্য কিন্তু বেশ ভালোই লাগছিল। এবার চলো মেনুতে যাওয়া যাক। প্রথমেই ছিল বাটার নান, তার সাথে ছিল চানা পনির, তারপরে ছিল রাইস, আর তার সাথে ছিল ভেজ ডাল। আর ডালের সাথে লেবু দিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। ও সরি ডালের সাথে কিন্তু চিপসও ছিল, সেটা আর বলতে মনে ছিল না। এবার চলে আসি মেন কোর্সে। প্রথমে ছিল ফ্রাইড রাইস, তার সাথেই ছিল মাটন। যদিও খুব একটা বেশি ভালো লাগে না, তবে আজকের রান্নাটা যেহেতু খুবই সুন্দর হয়েছে সেই জন্য কিন্তু বেশ ভালোই লাগলো। আর আমরা কিন্তু এখন খাওয়া দাওয়ার পুরো লাস্টের দিকে চলে এসেছি। তারপরেই ছিল চাটনি, পাঁপড়, আর ছিল 2 রকমের মিষ্টি। আর এখন কিন্তু আমাদের পুরোপুরি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর শেষ পাতে কিন্তু ছিল আইসক্রিম, তো সেটা আর কি বাইরে এসেই খাচ্ছিলাম। আসার পর থেকে কিন্তু একটুও ঠান্ডা লাগছিল না, তবে খাওয়া শেষ করতেই কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছিল, সেই জন্য কিন্তু পুরো আইসক্রিমটা শেষ করতে পারিনি। প্রথমে কিন্তু ভিড়ের কারণে খুব একটা ছবি তুলতে পেরেছিলাম
পাচ্ছিলাম না, সেই জন্য কিন্তু আরেকবার কনের কাছে চলে আসলাম আর সবাই মিলে কিন্তু আরো কয়েকটা ছবি তুলে নিলাম। আর এই যে কত সুন্দর খাট সাজানো হয়েছে দেখো, এটা কিন্তু তোমাদের দাদা ভাইরাই আর কি ভিডিও করে এনেছে, আমার আর যাওয়া হয়েছিল না। তো অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিল সেই জন্য কিন্তু আর লেট না করে সোজা বাড়িতে চলে এসেছি। আর বাড়ি এসে এই মেকআপ রিমুভ করা, জুয়েলারি খোলা, এই ব্যাপারটা কিন্তু আমার ভীষণ বোরিং লাগে। তোমাদের কার কার এমনটা হয় অবশ্যই কিন্তু জানিও। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাইকে টাটা।